Hello viewers, Assalamu alaikum. Welcome back to English with Shafiq. Today I am going to share nice expressions. So let's get the ball rolling. আজ আমি একটি চমৎকার এক্সপ্রেশন শেয়ার করতে যাচ্ছি আপনাদের সামনে। সেটা হচ্ছে call it even. Call it even. এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। আমেরিকান ইংরেজিতে বলে call it even. আর ব্রিটিশ ইংরেজিতে বলে কল ইট কুইটস। দুটাই ব্যবহার করতে পারবেন। ওকে, মিনিং টু অ্যাগ্রি উইথ সামবডি। এখানে সামবডি মানে কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে, কোনো ব্যক্তির সাথে একমত হওয়া। কি ব্যাপারে? সেটা হচ্ছে দ্যাট আর ড্যাপ্ট। ড্যাপ্ট মানে হচ্ছে ঋণ। হ্যাজ বিন পেইড, পেড করে দেওয়া হয়েছে। অ্যান্ড দ্যাট নো ওয়ান ওজ, কেউই ঋণী নয়। এনিথিং মোর মানে তারা এনিথিং মোর দিয়ে বোঝাচ্ছে যে আর কেউই আর কোনো কিছুতে ঋণ নেই, মানে ঋণ পরিশোধ হয়ে গেছে। মানে তুমি আমাকে সাহায্য করেছ, আমি তোমাকে সাহায্য করেছি। দ্যাট মিন্স হিসাব বরাবর। সেই ক্ষেত্রে চাইলে আপনারা এই এক্সপ্রেশনগুলো ইউজ করতে পারেন, এই দুইটা এক্সপ্রেশন। চলুন একটা উদাহরণের মাধ্যমে বোঝা যেতে পারে। আই পেইড ফর লাস্ট উইক। আমি কি করেছি? পরিশোধ করে দিয়েছি লাস্ট গত উইকস, গত সপ্তাহের গ্রোসারিস। গত সপ্তাহে গ্রোসারিস মানে মুদিমালের টাকা আমি পেড করেছি। অ্যান্ড সেই সাথে ইউ পেইড, তুমি কি করেছো? পরিশোধ করেছো দিস উইকস। মানে দিস উইকস, এখানে দেখেন দিস উইকসের পরে রয়েছে কি? গ্রোসারিস। মানে একই রকম থাকায় এখানে জাস্ট উইক্সটা ইউজ করেছে আর গ্রোসারিসটা ইউজ করেনি। এটা না করলেও মানে এটা করলেও চলে, আবার না করলেও চলে। যেহেতু এখানে রয়েছে তাই আর দেয়নি। এটা একটা সুন্দর একটা স্মার্ট ওয়ে এই ব্যাপারটা, বাদ দিয়ে দেওয়ার ব্যাপারটা। ওকে, সো তো বলা যেতেই পারে লেটস কল ইট ইভেন। তোমার আমার হিসাব বরাবর। তো চলো আমরা বলতেই পারি। সুতরাং আমরা বললাম যে কি হিসাব বরাবর। এই কল ইট ইভেনের সাথে আরেকটা রয়েছে, দেখেন কল ইট আ ডে টু ফিনিশ ওয়ার্ক। কোনো কাজ যদি শেষ করেন সেক্ষেত্রে বলতে পারেন কল ইট আ ডে। ওকে, এটা বলতে পারেন। ওকে, আবার আরেকটা রয়েছে ব্যাপারটা দেখেন, এটা অন্যরকম। টু স্পার সামবডি মানে কোনো ব্যক্তিকে, টু ডো করতে। এটাকে চাইলে আপনি টু এনকারেজ সামবডি মানে কোনো ব্যক্তিকে টু ডো কোনো কিছু করতে। আপনি এই এক্সপ্রেশন মানে আর টিচার শুড এনকারেজ দ্য স্টুডেন্টস। দেখেন টিচারের উচিত এনকারেজ করা, উৎসাহিত করা স্টুডেন্টদের টু লার্ন ইংরেজি শেখার ব্যাপারে শিক্ষকের উচিত কি? আপনার অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। এটাকে চাইলে আপনি কি করতে পারবেন? এই যে সুন্দর একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারেন। এই এনকারেজের জায়গায় কি ইউজ করতে পারেন? স্পার। যেমন আমি একটু আগে বলেছি যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটাকে আমি একটু প্যারাফ্রেজিং করছি। টিচার্স শুড স্পার দ্য স্টুডেন্টস টু লার্ন ইংলিশ। এর আগের সেন্টেন্স ছিল কি? যদি এনকারেজ ব্যবহার করতাম তাহলে কি টিচার শুড এনকারেজ স্টুডেন্টস টু লার্ন ইংলিশ। এই টু ডু এর জায়গায় লার্ন ইংলিশ। আর আপনি এটাকে বাদ দিয়ে যদি বলেন টিচার্স শুড স্পার দ্য স্টুডেন্টস টু লার্ন ইংলিশ, তাহলে আপনার ব্যাপারটা আরও সুন্দর, আরও চমৎকার হয়েছে। একটু চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। যদি ভালো লাগে অবশ্যই সেটা শেয়ার করবেন আর লাইক দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। স্টে টিউন উইথ ইংলিশ উইথ শফিক। আল্লাহ হাফেজ।